এবার আবারও ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে কোনো মুহূর্তে ইরানের উপর নেমে আসতে পারে এক সর্বাত্মক আক্রমণ। আর এই আক্রমণের প্রস্তুতি চলছে অত্যন্ত দ্রুত গতিতে এবং প্রকাশ্যে, যা কোনোভাবেই আর গোপন রাখার চেষ্টা করা হচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন সামরিক পর্যবেক্ষকদের সূত্রে জানা যাচ্ছে, কাতারে অবস্থিত মার্কিন আলুদেইত বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও বিশাল আকারের ট্যাঙ্কার বিমানগুলো এসে জড়ো হচ্ছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিধ্বংসী এবং ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে অন্যতম পারমাণবিক বোমা বহনের সক্ষম স্ট্রেলথ বোমারু বিমান B2 স্পিরিটকেও এই অঞ্চলে মোতায়েন করার খবর পাওয়া যাচ্ছে। এই বিমানটি রাডারের চোখকে ফাঁকি দিয়ে যে কোনো দেশের গভীরে প্রবেশ করতে পারে। এর ঠিক একদিন আগেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আকাশে উড়ন্ত ট্যাঙ্কার বিমান আনা হয়েছিল। এই সামরিক সজ্জা, যেখানে একই সাথে বোমারু বিমান এবং জ্বালানি ট্যাঙ্কার প্রস্তুত রাখা হয়, তা কোনো সাধারণ মহড়া নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিকেই সামনে আনছে। এই সামরিক উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী সহ সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা। সেই বৈঠক শেষে যে বার্তাটি বেরিয়ে এসেছে তা বিশ্বজুড়ে শান্তিকামী মানুষকে আতঙ্কিত করেছে। তারা ঘোষণা করেছে, যুদ্ধের মাধ্যমেই তারা শান্তি প্রতিষ্ঠা করবে। এই উদ্ধত ও আগ্রাসী বক্তব্য স্পষ্ট করে দেয় আলোচনার পথ প্রায় বন্ধ এবং তারা সামরিক শক্তি প্রয়োগের পথেই হাঁটতে প্রস্তুত। এই শান্তি প্রতিষ্ঠার নামে তারা অতীতে ইরাক, আফগানিস্তান ও লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যার ইতিহাস আমাদের সকলেরই জানা। তাদের এই আগ্রাসী মনোভাবের প্রমাণ পাওয়া যায় কাতারের বিষয়ে করা একটি মন্তব্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের উপর যে কোনো হামলাকে সরাসরি আমেরিকার উপর হামলা হিসেবে গণ্য করা হবে।